العالمين وإذا قيل لهم تعالوا يستغفر لكم رسول الله لووا رؤوسهم ورأيتهم يصدون وهم مستكبرون سواء عليهم أستغفرت لهم أم لم تستغفر لهم لن يغفر الله لهم إن الله لا يهدي القوم الفاسقين وإذا قيل لهم تعالوا يستغفر لكم তুমি যদি তাদেরকে ক্ষমার জন্য আহ্বান করো, যখন তাদেরকে ক্ষমার জন্য আহ্বান করো তখন তারা মাথা নেড়ে না করে। যেরকম ওই যে আমি বর্ণনা করলাম ঠিক ওরকমই রব্বুল আলামিন আয়াতটা নাযিল করে দিলেন, ওরা মাথা নেড়ে না করে। রব্বুল আলামিন আস্তাগফিরু লাকুম রাসূলুল্লাহি লাওয়া রুউসাহুম ওয়া রাআইতাহুম ইয়াসুদ্দুনা হুম মুস্তাকবিরুন, তারা অহংকার করে তারা তোমার কাছ থেকে দূরে সরে যায়। ওরাইতাহুম ইয়াসুদ্দুনা হুম মুস্তাগফিরুন সাওয়াউন আলাইহিম আস্তাগফারতা লাহুম আম লাম তাস্তাগফির লাহুম, তুমি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করো আর না করো ভাই সমান, রব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করবেন। তো এই শ্রেণীর এই মুনাফিক শ্রেণীর মানুষ আমাদের সমাজে আছে না নাই? আছে, আমাদের সমাজে আছে। ইলেকশন আসতেছে দেখবেন প্রত্যেকটা মসজিদে মসজিদে গিয়ে গিয়ে তারপরে তারা সালাত আদায় করে, তারপরে তারা বক্তব্য দিবে আমরা আপনাদের জন্য এই করব সেই করব, ইসলাম ছাড়া অন্য কিছু মানি না, ইসলামী সবকিছু সব করবে, কিন্তু ইসলামকে আর যখন ভোট শেষ হয়ে যাবে তখন তাদেরকে আর খুঁজে পাওয়া যাবে না। এরা হচ্ছে মুনাফিক, এরা হচ্ছে মুনাফিক। এই আয়াত দিয়ে রব্বুল আলামিন ওদেরকে পরিচয় করে দিয়েছে। ওয়াইযা কিলা লাহুম তাআলাউ ইস্তাগফির লাকুম রাসূলুল্লাহি লাওয়া রুউসাহুম ওয়া রাআইতাহুম ইয়াসুদ্দুনা হুম মুস্তাকবিরুন, ওদেরকে তুমি পরবর্তীতে যতই ডাকো ওরা মাথা নেড়ে না করবে, ওরা আসবে না, ওরা অহংকার করবে। ওদের জন্য ক্ষমা প্রার্থনা করো বা না করো, তো তাদের জন্য উভয়ই সমান। ক্ষমা প্রার্থনা করলে ওরা মাফ পাবে না, না করলে ওরা মাফ পাবে। এই হচ্ছে অবস্থা। এরপরে বনু কুরাইজা বনু মুস্তালিক যুদ্ধ হয়েছে। বনু কুরাইজা সেটাও ইহুদি একটা বংশ, সেই ইহুদি বংশের শেষ বংশ, মদিনার সর্বশেষ বংশ। সেটাকেও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 25 দিন অবরুদ্ধ রেখে সেখানে তাদেরকে তার আবাসভূমি থেকে বিতাড়িত করে দেন।